Good morning, everyone. Good morning, sir. Good Shine morning, Jagad. sir. Good morning, sir. Shivangi Sharma, roll number 567. Okay, Shiny Kormkar, roll number 556. okay. Devorpita Sarkar, Shreyushi roll number Shah, roll number 3. 376. Shreyushi Shah, roll number 348. Okay. Rambata Sinha, Anita roll number Hazra, roll number 347. 394. Dhanlakshmi Sonar, roll number 356. Maimuna Tasnim, roll 349. Shalini Kumari, roll 371. Snigdha Ghosh, roll number 355. Okay, Momita Das, roll number 386. okay. আচ্ছা, Gita Jana, roll number 551. আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা ফরম্যাটটা কেটে রেখেছি। এটা হচ্ছে তাহলে নমিনাল, ক্যাপিটাল, এটা ইন্টারেস্ট, এটা ডেট, পার্টিকুলার্স, আর এটা হচ্ছে নমিনাল, ক্যাপিটাল। Shomita Das, roll number 564. ওকে, আচ্ছা তাহলে আমাদের ইন দা বুকস অফ কি হবে? এটা ফার্মটার নাম কি আছে? বিডি লিমিট। বিডি লিমিটেড, বিডি লিমিটেড। আর প্রিপেয়ার করতে বলেছে 6%, 6% হচ্ছে ধর কি বলে, গভর্নমেন্ট স্টক অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে ওটা আমরা লিখে নিচ্ছি 6% গভর্নমেন্ট স্টক অ্যাকাউন্ট। আর এখানে ইন্টারেস্ট পেয়েবল অন মার্চ 31 অ্যান্ড সেপ্টেম্বর 30, এটা অবধি আমাদের হয়ে গেছে। তো এবার ফার্স্টে আমাদের কি দিয়েছে আমাদের দেখে নিই। ফার্স্টে দেওয়া আছে অন ফার্স্ট এপ্রিল 2019 BD Limited had 3,06% government stock at rupees 94 and interest payable half yearly on 31st March and 30th September. তাহলে ফার্স্টে আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে 1/4/19, তার মানে এটা পারচেস করেনি, ব্যালেন্স দেওয়া আছে, তাই তো? Yes, sir. তাহলে এখানে ফার্স্টে ডেবিট সাইডে আগে ডেটটা তাহলে লিখে নে, 1 এপ্রিল 19, তাহলে টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি। নমিনাল অ্যামাউন্টটা ওরা দিয়ে দিয়েছে, নমিনাল কত আছে? নমিনাল 3 অ্যামাউন্ট lakh. 3 3 লাখ, lakh. তাহলে 3 লাখ দিয়ে দিলাম নমিনাল। তাহলে ক্যাপিটালটা ক্যালকুলেশন করতে হবে, তাই তো? আর হচ্ছে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের ফার্স্টে আমরা চলে যাচ্ছি ওয়ার্কিং এ। ওয়ার্কিং এ এখানে আমরা লিখে নিচ্ছি, এটা ওয়ার্কিং আমাদের, ওয়ার্কিংস। তাহলে ফার্স্টে আমরা এখানে ডেট দিচ্ছি 1/4/19। ফার্স্টে হচ্ছে ওপেনিং ব্যালেন্স, এখানে লেখ হচ্ছে ওপেনিং ব্যালেন্স, এর হচ্ছে ক্যাপিটাল ভ্যালুটা আমরা নিচ্ছি, ক্যাপিটাল। তাহলে কত ইউনিট আছে ওখানে আমাকে বল। 3 লাখ তো অ্যামাউন্টে দিয়েছে, হ্যাঁ? 300 unit. 300 unit. 3000, 300. 3000 ইউনিট। কত করে রেট? 94. 94। ক্যাপিটাল ক্যালকুলেশন করছি, ওরা 94 করে ওরা রেট দিয়ে দিয়েছে। তাহলে 3000 ইন্টু 94 করলে কত আসছে? 2,82,000. 2,82,000। ভেরি গুড। আচ্ছা, এবার এটাতে আমাদের কি ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে? দেখে নে আগে, কারণ লাস্ট ইন্টারেস্ট আমি কবে দিয়ে এসেছিলাম? 31 মার্চে। তাহলে তার এটা পরের দিনেই আমাকে রয়েছে, তাহলে এটার আর ইন্টারেস্টটা ক্যালকুলেশন করার দরকার নেই। বোঝা গেল? মানে এই ওপেনিং ব্যালেন্সটা যদি জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে দিত, তাহলে কিন্তু আমাকে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হতো। ঠিক আছে, বোঝা গেল?
যদি এই যে ভ্যালুটা আমাকে দিয়েছে সেই ভ্যালুটা যদি আমাকে মানে 1 এপ্রিলে না দিয়ে অন্য কোনো ডেটে দিত, তাহলে কিন্তু আমাকে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হতো ওকে নিয়ে। আর এখানে ইন্টারেস্ট ক্যালকুলেশন করলে 0 হবে, কারণ তাহলে হবে হচ্ছে 3 লাখ ইন্টু 6% ইন্টু 0/12 করতে হবে, কারণ কোনো মান্থস আমার এখানে ডিউ হচ্ছে না। বোঝা গেল সবার? হ্যাঁ সবাই স্যার। বুঝেছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এটা 2,82,000 আর এটা হচ্ছে ড্যাশ। এরপরে কি করেছে? পারচেস না সেল? এরপরে কি আছে? পারচেস না সেল আছে? Sir, sale. সেল হ্যাঁ, আছে। सेल আছে, সেল ভেরি গুড। 90,000 সেল, হ্যাঁ। তো 90,000 ইউনিট স্টক 95 করে এক্স ইন্টারেস্টে সেল করছে। তাহলে ক্রেডিট সাইডে আমরা ডেট দিয়ে দিচ্ছি, এটা কত তারিখ হচ্ছে? এটা 1 জুন। এটা কিন্তু হয়েছে 1 জুনে, দেখ। এটা কি 1 জুনে হচ্ছে তো? Yes, sir. তাহলে 1 জুনে হলে তাহলে আমাকে কি আর এর মধ্যে ইন্টারেস্ট কি দিতে হবে? ইন্টারেস্টের তো ডেট আমি 31 মার্চে দিয়ে এসেছি, আবার সেপ্টেম্বরে দেবো। তাহলে এর মাঝখানে কোনো ইন্টারেস্টের ডেট নেই। তাহলে এখানে আমরা 1 জুন এখানে তাহলে ডেট করে দিতে পারছি 1 জুন 19 বাই ব্যাংক অ্যাকাউন্ট। বাই ব্যাংক অ্যাকাউন্ট এটা সেল করেছি আমি কত? অ্যামাউন্টটা কত আছে? অ্যামাউন্ট কিতনা है? 90,000. 90,000। 90,000। তাহলে এটার ক্যাপিটালটা ক্যালকুলেশন করতে হবে আর ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে, আর প্রফিট আর লসটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে ক্যালকুলেশনটা করে নিই আমরা। এখানে হচ্ছে আমাদের ডেট হচ্ছে 1 জুন 19। তাহলে এটা এক্সে আছে না কামে আছে? এক্স। এক্সে। আচ্ছা, তাহলে লিখবো আগে এক্স। এক্স ইন্টারেস্ট সেল। এক্স ইন্টারেস্ট সেল হয়েছে, কত ইউনিট আছে এখানে? ইউনিট 95 on unit 900। 900, ভেরি গুড। কত করে? 95। ইয়েস স্যার। হুম, 85,500। 85,500 হয়ে গেল। এরপর হচ্ছে আমাকে ইন্টারেস্টটা, যেহেতু এক্স ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টটা ক্যালকুলেশন করবো, কিন্তু লেস হবে না। তাহলে ইন্টারেস্ট হবে হচ্ছে 90,000 ইন্টু 6% ইন্টু কত মাসের ওপর হবে? Sir, 2 months. 2 months। লাস্ট 31 মার্চে দিয়েছি, তাহলে এপ্রিল মে 2 মাসের হবে। 900 হবে। 2 মান্থস, তাহলে হচ্ছে এটা 900 হয়ে গেল। আর প্রফিট আর লসটাও এখানে ক্যালকুলেশন করে আমরা যাচ্ছি ওখানে। তাহলে প্রফিট অর লস অন সেল। তাহলে প্রফিট অর লস অন সেল ক্যালকুলেশন করব আমরা। তাহলে হচ্ছে নেট সেল প্রাইস। নেট সেল প্রাইস হচ্ছে 85,500। এখান থেকে লেস হবে কস্ট প্রাইস। এবার কস্ট প্রাইসটা কোন মেথডে করতে বলেছে? কিছু বলেছে? লিফো, এই ফিফো বা কিছু বলেছে? কিছু না, স্যার। বলেনি। নো কিছু স্যার। বললেও প্রথমটা আমার, তাহলে এখানে আমার হয়ে যাবে হচ্ছে নিচে 3 লাখ, ওপরে হচ্ছে 2,82,000 ইন্টু 90,000। ঠিক আছে, কত আসছে বল? Sir, 84,600. 84,600। 600. ডিফারেন্স কত আসছে? 900। 900. প্রফিট না লস? Profit আছে, sir. ভেরি গুড, তাহলে প্রফিট অন সেল। ঠিক আছে, তাহলে এবার আমরা অঙ্কটার মধ্যে চলে যাচ্ছি। তাহলে এখানে বাই ব্যাংক তো লেখাই ছিল, এখানে যাচ্ছে 85,500
এখানে যাচ্ছে 900 আর প্রফিটটা যাবে ডেবিটে, তাই তো? 1619 টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে এখানে লিখবো হচ্ছে প্রফিট অন সেল, বা প্রফিট লিখলেই হবে। তো প্রফিটটা যাবে কস্টের ঘরে, দ্যাট ইজ আমার প্রফিট এসছিল কত? 900 অলসো, তাই তো? প্রফিটটাও 900 বেরিয়েছে। ঠিক আছে, এরপরে কি আছে? এরপরে পারচেস আছে না সেল আছে? পারচেজ আছে। পারচেস, পারচেস 72,000 স্টক। তাহলে পারচেসে আমরা নিয়ে নিচ্ছি ডেবিট সাইডে। তো ডেটটা কবে আছে? ডেট 1st 19 September. 1 সেপ্টেম্বর। তাহলে হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেট এখনো আসেনি। তাহলে 1 সেপ্টেম্বর 19 টু ব্যাংক অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমার অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 72,000। তোরাও লিখে নে 72,000। আর এই কস্টটা ক্যালকুলেশন করতে হবে, আর ইন্টারেস্টটা। তাহলে চলে যাই আমরা ওয়ার্কিংয়ে। ওয়ার্কিং এখানে ডেট দেবো। ডেট হচ্ছে 1 সেপ্টেম্বর 2019। এটা এক্সে আছে না কামে আছে? এটা এক্স না কাম? কামে আছে। কামে আছে। তাহলে লিখবো কাম ইন্টারেস্ট পারচেস। কাম ইন্টারেস্ট পারচেস ইউনিট হচ্ছে 700, আর রেট হচ্ছে কত? ইউনিট হচ্ছে 700 আর হচ্ছে রেট 97। 97, তাই তো? हाँ sir. আচ্ছা, কত কত আসছে বল? Sir 69,840. 59 ও Sir 59? 69. Sir 69. 69, আচ্ছা, ওকে। $69,840। তাহলে এখান থেকে আমরা লেস করব ইন্টারেস্ট। লেস হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে 70,000 ইন্টু 6% ইন্টু কত মাসের ওপর হবে? 5 months, Sir, sir. 3 Sir? months হবে. হ্যাঁ, স্যার ওখানে সেম 700 হবে না, ওখানে 720 একটু জোরে বল, কেউ বলছিস? ওখানে যে না শোনা যাচ্ছে না কিছু। তাহলে এটা 5 মান্থস হচ্ছে। হ্যাঁ, কেটে কেটে যাচ্ছে ভয়েসটা, বল। স্যার কাম ইন্টারেস্ট পারচেজ যে করেছেন ওখানে 720 হবে, 700 না। 720 ইন্টু 97 করলেই তো 69840 হয়। আমাদের কত পারচেস করেছে ওরা? ও 720 হবে, সরি সরি, আমি 700 লিখেছি। তাহলে ওটাও হ্যাঁ চেঞ্জ স্যার, হবে। ওটাই বলছি। ও আচ্ছা আচ্ছা, সাউন্ডটা ক্লিয়ার আসছিল না। 720 স্যার হবে। অ্যামাউন্টটা ওটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অ্যামাউন্টটা ঠিক আছে। আর নিচেরটাও তাহলে এটা 72 হয়ে যাবে, তাই তো? Yes sir. ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এটা হয়ে যাচ্ছে Sir, আমাদের 1800. 720, আর এটা 72,000, তাই তো? Yes, sir. হ্যাঁ, কত আসছে এটা? Sir. 1800, sir. 1800। তাহলে ইন্টারেস্টটা লেস করে দে। কত আসছে? 68040। হ্যাঁ স্যার। 68040। তাহলে এইখানে এবার চলে যাই।
আমাদের আগের পেজে, তাহলে এখানে লিখবো 68040 আর ইন্টারেস্ট বেরিয়েছিল 1800। ঠিক আছে, আচ্ছা এরপরে কি হবে? अब क्या होगा? হাফ ইয়ারলি ইন্টারেস্ট। হাফ ইয়ারলি ইন্টারেস্ট তাহলে দিয়ে দিই ক্রেডিট সাইডে। এটা হচ্ছে 3919 বাই ব্যাংক অ্যাকাউন্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট, হাফ ইয়ারলি ইন্টারেস্ট। হাফ ইয়ারলি ইন্টারেস্ট আমাকে ক্যালকুলেশন করতে হবে। পরের পাতায় চলে যাচ্ছি, পেজ 3-তে। ওয়ার্কিং কন্টিনিউড, ডেট হচ্ছে 3919, এখানে হচ্ছে হাফ ইয়ারলি ইন্টারেস্ট, হাফ ইয়ারলি ইন্টারেস্ট। এটার ক্যালকুলেশনটা কিরকম হবে? আমার ছিল হচ্ছে 3 lakhs, এইটা ছিল, তার থেকে আমি সেল করেছি কত? 90,000। 90,000 মাইনাস প্লাস আমি কিনেছি 72,000, প্লাস হয়ে গেল ইন্টু 6% ইন্টু 6/12। কারো কোনো ডাউট আছে? না স্যার, 8460। 8460, 8460। তাহলে হাফ ইয়ারলি ইন্টারেস্ট আমরা ওখানে দিয়ে দিচ্ছি 8460। তাহলে এখানে চলে যাচ্ছি আমরা 8460 হয়ে গেল। তারপরে কি আছে? স্যার তারপরে পারচেজ, পারচেজ সেল আছে। ইয়েস স্যার পারচেজ আছে 1 ডিসেম্বর। 1 ডিসেম্বরে পারচেস করেছে, তাহলে আবার ডেবিট সাইডে লেখ 1 ডিসেম্বর। তাহলে 1/12/19 টু ব্যাংক অ্যাকাউন্ট কত পারচেস করেছে? 36। হ্যাঁ স্যার। 36,000। আচ্ছা এবার তাহলে ওয়ার্কিং এ যেতে হবে। ওয়ার্কিং এখানে তাহলে আমাদের ডেট দিই, এটা কবে ছিল? 1 ডিসেম্বর। তাহলে 1/12/19। এটা এক্সে আছে না কামে আছে? এক্স, তাই তো? এক্সে আছে। এক্স ইন্টারেস্ট পারচেস, তাহলে 360 ইউনিট কিনেছি আমি, ইন্টু রেট কত আছে? 98। 98। তাহলে 98 ইন্টু 360, তার মানে 35280। 35280। 35280 হয়ে গেল। এর থেকে এখান থেকে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে, কিন্তু লেস করা যাবে না। তাহলে 36,000 ইন্টু 6% ইন্টু কত মাসের হবে? 2 months। 2 months। আচ্ছা তার মানে আমরা সেপ্টেম্বরে দিয়েছি, অক্টোবর আর নভেম্বর, ঠিক আছে 2 months। তা 2 months এর করলে কত আসছে? 360। 360, তাহলে এটা আমরা ওখানে পুট করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমরা ওখানে কোথায় গেল পুট করব। আর ওটা বেরিয়েছে 35280, তাই তো? হ্যাঁ স্যার। 35280 আর 360। ঠিক আছে এত অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে কি আছে? এরপরে কি আছে?
কে বলিবে, কারা বলিবে? স্যার কেন? হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিতে হবে। হ্যাঁ, কারণ আমার বইটা ক্লোজ হচ্ছে 31 মার্চে, তাহলে আগে হাফ ইয়ারলি ইন্টারেস্টটা দিয়ে তারপরে বুকটাকে ক্লোজ করতে হবে, ঠিক আছে? আগে হাফ ইয়ারলি ইন্টারেস্টটা আমাকে দিতে হবে, দেন আমার বইটা ক্লোজ করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেট দেবো আগে এখানে। এখানে লেখ 31/3/19 বাই ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এখানে হাফ ইয়ারলি ইন্টারেস্ট। ভেরি গুড, ভেরি ভেরি গুড। তাহলে হাফ ইয়ারলি ইন্টারেস্টটা চলো। 20 হবে না 19 এর জায়গায়? ও মাই গড, গ্রেট, থ্যাংক ইউ। 19 তো শেষ হয়ে গিয়ে ডিসেম্বর হয়ে গেছে, 20-তে পড়ছেই না বল। 20 করোনা পিরিয়ডে চলে আসছে, এটা পুরো একদম ঠিক বলেছিস। 20, আচ্ছা এবার তাহলে আমরা ক্যালকুলেশনে যাচ্ছি, ওখানে পেজ 3-তে। এখানে আমরা ডেট দেব, ডেট হচ্ছে 31/3/19 এই 20। তাহলে হচ্ছে এখানে লিখবো হাফ ইয়ারলি ইন্টারেস্ট, তাই তো? হাফ ইয়ারলি ইন্টারেস্ট, হাফ ইয়ারলি ইন্টারেস্টটা কতর ওপর হবে সেটা ক্যালকুলেশন করতে হবে। তো সেটা কে বলবে? ব্র্যাকেটে যেভাবে লিখছিলাম, তাহলে 3 Sir, lakhs আমার ছিল, minus minus 90,000 plus 90,000 minus 90 equal to 3,18,000. প্লাস হচ্ছে আমার 72, তাই তো? Yes, sir. তারপর আবার প্লাস 36। ভেরি গুড। তাহলে ইন্টু 6% Into 6 by 12 equal to 9540. ইকুয়াল টু 95 9540. 9540 9540। আচ্ছা তাহলে এবার চলে আসি অঙ্কটায়। হাফ ইয়ারলি ইন্টারেস্টের জায়গায় আবার ড্যাশ বসে গেছে কেন? হায় হায়, হায় হায়। আচ্ছা এবার তাহলে এখানে কত বেরোলো? 9540, তাই তো? 9540 হয়ে গেল। এবার কি করতে হবে? Nominal debit side add করতে হবে। ডেবিট সাইড অ্যাড করতে হবে, ঠিক আছে করব। ডেবিট সাইডে অ্যাড করব। 4,08,000 debit side total. আচ্ছা দাদা, এই গো 4 lakh 8,000. 4,08,000 বেঁকে গেল জন্য, অভদ্র হয়ে গেল লেখাটা। দাঁড়া একটু ঠিক করে লিখি। $4,08,000। 4,08,000 এটা আমরা ক্রেডিট সাইডে লিখে দিচ্ছি 4,08,000। আচ্ছা এবার তাহলে ব্যালেন্স হবে, তাই তো? 3,18,000. 31/3/20 বাই ব্যালেন্স সিডি 3,18,000। Yes, sir. 3,18,000। এটার ইন্টারেস্টটা ক্যালকুলেশন করে নিই। ইন্টারেস্টটা
তাহলে এটার ইন্টারেস্টটা ক্যালকুলেশন করব 31/3/20। আচ্ছা, এখানে আমাদের এবার বল আমাকে এখানে কি ইন্টারেস্ট কি ক্যালকুলেশন করতে হবে না কবে না? স্যার আগের দিনই তো করা হয়েছে ইন্টারেস্ট হ্যাঁ, ক্যালকুলেশন। তাহলে আর এখানে করতে হবে না ইন্টারেস্টটা। ভেরি গুড। তাহলে এটা মুছে দে। তাহলে ইন্টারেস্টের জায়গায় আমাকে শুধু ড্যাশ দিয়ে দিতে হবে, কারণ আমরা ওই তারিখে অলরেডি ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে এখানে ক্রেডিট সাইডে আমরা ড্যাশ পেন নিতে নিই। ক্রেডিট সাইডে তাহলে এখানে তোরা দিবি হচ্ছে ড্যাশ। হয়ে গেল। এবার তাহলে ইন্টারেস্টের ক্রেডিট সাইডটা অ্যাড করে দে। কত আসছে বল? 18,900। 18,900 18,900। তাহলে সেটা আমরা ডেবিটে বসাচ্ছি 18,900। এবার এইখানে তাহলে ইন্টারেস্ট ইনকামটা দেখাতে হবে, তাই তো? 31/3/20 টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ইন্টারেস্ট ইনকাম। ইন্টারেস্ট ইনকাম আমার কত হয়েছে? ইন্টারেস্ট ইনকাম 16,740। 16740। আচ্ছা, 16740। এবার ক্যাপিটালের ডেবিট সাইডটা অ্যাড কর। ক্যাপিটালের ডেবিট সাইডটা 386,220 386,220। 386,220। 386,220। এবার কি করতে হবে? ব্যালেন্স করতে হবে ক্রেডিট সাইড। স্যার ক্রেডিট সাইডটা কত ব্যালেন্স এসেছে সেটা চেক করবে। 3,16,20। 3,16,220। 3,16,620। আচ্ছা, এইবার দেখ, এবার অঙ্কটা লাস্টে একটা গল্প দেওয়া আছে, গল্পটা এবার নিতে হবে। মানে এবার হচ্ছে খেলা হবে। কি খেলা হবে দেখ, ওখানে পড় অঙ্কটাকে। লাস্টে দেখ বলেছে, দ্য স্টক ওয়াজ কোটেড অ্যাট ₹96 অ্যাট দ্য স্টক অফ এক্সচেঞ্জ অন দ্য ডেট। মানে ওই ডেটে, মানে 31 মার্চে স্টক মার্কেটে ওটার রেট হচ্ছে 96 করে। ঠিক আছে, তাহলে স্টক মার্কেটে রেট হচ্ছে আমার কত? 96 করে। তাহলে 96 করে আমার কত ইউনিট আছে এখানে দেখ? 318 ইউনিট আছে না? এই যে এখানে আমার কত ইউনিট আছে? 318 ইউনিট। হ্যাঁ স্যার স্যার। 318 না 3,180 ইউনিট। 3,180 ইউনিট, হ্যাঁ 3,180 ইউনিট। এবার 3,180 ইউনিটকে আমরা যদি মাল্টিপ্লাই করি কত দিয়ে? 96 দিয়ে, তাহলে কত আসছে দেখ? 3,52,080। 3,05,280। Yes sir। আচ্ছা, আর ওটাতে কত ভ্যালু আসছিল ব্যালেন্স করে? 3,16,20। 3 লাখ 3 লাখ 3,01,620। তাই? এবার ভালো করে চেক কর। 3,0720 আসছে। 3,0720 আসছে। তাহলে এবার এটার মধ্যে কোনটা কম ভ্যালু? এটার মধ্যে কোনটা কম ভ্যালু? Sir, 3,0720. 3,05,000। এখানটা লিখি আমি, হ্যাঁ, তাহলে তো দেখতে সুবিধা হবে। এইখানটা একটু লিখছি বোঝার জন্য, হ্যাঁ। একটা ভ্যালু ওরা, আমাদের যেটা বেরোচ্ছে, আমাদের বেরিয়েছে 3,0720, তাই না? আর ওদের বেরিয়েছে, ওদের ভ্যালুয়েশন অনুযায়ী, মানে 3,180 ইন্টু 96, এটা করলে আসছে 3,05,280। এবার এইখানে এই যে দুটো ভ্যালু আসলো, তা দুটো ভ্যালুর মধ্যে আমরা কোন ভ্যালুটা নেব?
মার্কেট ভ্যালু হচ্ছে এইটা, এটা হচ্ছে স্টক মার্কেটের ভ্যালু, আর এইটা হচ্ছে আমার কস্ট ভ্যালু। তাহলে কোনটাকে আমরা নেব? স্যার যেটা কম হবে সেটাকে তো। হ্যাঁ, তার মানে মার্কেট প্রাইস অর নেট রিয়েলাইজেবল ভ্যালু হুইচ এভার ইজ লোয়ার, দিস ইজ আ কনসেপ্ট অফ ভ্যালুয়েশন অফ এনি স্টক অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 তে বলছে যে আমার কস্ট প্রাইস আর মার্কেট প্রাইসের মধ্যে যেটা কম আছে সেটাকে আমরা নেব। তার মানে আমরা নেব হচ্ছে এইটা, এইটা আমাদের নিতে হবে, ঠিক আছে? কিন্তু এটা যে নেব, কেন নিচ্ছি তার লজিকটা কিন্তু আমাকে ওখানে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে ওখানে বসিয়ে দিচ্ছি 300720, 300720 এই ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছিস? আগে বসিয়ে দে, তারপরে আমরা কনক্লুডিং লেখাটা আমরা ওখানে লিখব। 300720 কোথায় গেল? হ্যাঁ, 300720, তার জন্য এদিকে আর কোনো ডিফারেন্স আমাকে কিছু নিতে হলো না, হয়ে গেল। এইবার আমাদের ওখানে নোটে লিখতে হবে, ওখানে একটা এক্সপ্লেনেটরি নোট দিতে হবে আমার এখানে, সেইটা আমরা এখানটায় লিখে নিচ্ছি, ঠিক আছে? এটাকে মুছে দে। এটাকে মুছে দিচ্ছি। এটা বুঝতে পেরেছিস তো এখন? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা লেখাটা আবার লিখবো, দাঁড়া এটা মুছে নিই আমি। এই যেটা আমরা বললাম এটাকেই আমরা লিখবো, নোট বলে লেখ, নোট। আগে ডেট দে, ডেটটা দিয়ে দে, কারণ আমরা তো ডেটটাকে আগে ফার্স্টে মেনশন করছি 31st। কালি পেন কোথায় গেল? নোটের কালিটা আলাদা করে দিয়ে, এটা এই হ্যাঁ, কালিটা নিই। আচ্ছা, এখানে আমরা লিখছি হচ্ছে নোট, আর এখানে ডেটটা দিচ্ছি 31st/3/2020, হয়ে গেল। এবার নোটটায় লেখ, লেখ ক্যাপিটাল ভ্যালু, ক্যাপিটাল ভ্যালু অফ স্টক, অফ স্টক অন closing date, closing date as per investment account, as per investment account, as per investment account is invest কত এসেছিল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট অনুযায়ী 300720 হয়েছে। অ্যান্ড whereas, বা whereas শুধু লিখতে পারিস, whereas capital value, whereas capital value as per market valuation, মার্কেট ভ্যালুয়েশন মানে স্টক মার্কেট ভ্যালুয়েশন আর কি, মার্কেট ভ্যালুয়েশন ইজ রুপিস আমার কত 3180 ইন্টু ওরা বলেছে 96 করে ভ্যালু, দ্যাট ইজ ইকুয়াল টু রুপিস আমার 305280, এখানে ফুল স্টপ দিয়ে দে। So we have to consider the lower value
as per stock valuation that is rupees 300720। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। বোঝা গেল কেসটা? স্যার আমার এখানে একটা লেখাটা লিখে প্রশ্ন দিতে, আছে। হ্যাঁ এখানে একটা কথা ছিল, বলছি যে এখানে যেমন 300720টা লোয়ার হয়েছে, এবার যদি ওই যেটা স্টক মার্কেটের ভ্যালু সেটা যদি কম হতো তাহলে তো ওইখানে মানে যখন আমরা ব্যালেন্স করতাম ওখানে তো কিছু টাকা এ আসতো, মানে কম থাকতো। পিএলএ চার্জ করে দিতাম, ওটাকে আবার পিএলএ চার্জ করতে হতো। আচ্ছা, মানে ক্রেডিট দিকে পিএলএ চার্জ হতো, তাই তো? যেদিকে আমার আসবে আচ্ছা, ওই ঠিক আছে। ওদিকে ক্রেডিটেই আসবে, ক্রেডিট দিকেই হুম, আসবে। তাহলে পিএলএ ওখানে আমাকে ক্যাপিটালে চার্জ হতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সবাই ক্লিয়ার? সবার ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তাহলে অঙ্কটার মধ্যে একটু তো নতুনত্ব পেলাম, বল, তাই না? নতুনত্ব পাওয়া গেছে। হ্যাঁ। কোথায় গেল প্রজেক্টটা? এইটা স্টপ শেয়ারিং করে দিলাম। ঠিক আছে সবার? আচ্ছা, রেকর্ডিংটা অফ করি।